হলুদের চাদরে ঢাকা বগুড়ার মাঠ, এ যেন হলুদের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে আছে সরিষা আর সরিষা। সরিষার বিশাল বড় মাঠে এই হলুদের সমারোহ এবং আমাদের এই বগুড়ার মাঠের সৌন্দর্য যেন সমৃদ্ধি করে রেখেছে। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, বগুড়া সদর। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি এই সরিষার মাঠে। সরিষার সমারোহে যেন হলুদে চাদরে ঢাকা বগুড়ার মাঠ। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে সরিষার জাত এবং সরিষার পর্যায়, তারই সাথে সরিষার রোগ বালাই ও ফলন বৃদ্ধি নিয়ে আলোচনা করব। সরিষার জাত হিসেবে বাড়ি 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 18, বাড়ি সরিষা 20 অন্যতম। এ মাঠে যেটা সরিষা চাষ করা হয়েছে এটা বাড়ি সরিষা 14। এখন সরিষার যে পর্যায়টা আছে, আমি যে মাঠে এসেছি এই পর্যায়ে ফুল আসতেছে। এই সময় আপনার সরিষার একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো শোষক পোকা বা জাপ পোকা। এই জাপ পোকা দমনের জন্য প্রতি 16 লিটারে 8 মিলি হারে ইমিডাক্লোরোপিড গ্রুপের বালাইনাশক অথবা ইমিডাক্লোরোপিড দানা বা থায়ামেথোক্সাম গ্রুপের দানা প্রতি 16 লিটারে 4 গ্রাম হারে প্রতি 4 দিন পর পর স্প্রে করতে হবে। দর্শক, এ পর্যায়ে আরও একটি সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো অল্টারনেরিয়া ব্লাইট, পাতায় দাগ বা পাতায় ঝলসানো। এক্ষেত্রে আমাদের ইউপ্রিডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি 16 লিটারে 32 গ্রাম অথবা ইউপ্রিডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি 16 লিটারে 25 গ্রাম এবং তার সাথে কার্বেনাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি 16 লিটারে 8 গ্রাম একত্রে মিশিয়ে 7 দিন পর পর 2 বার স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। প্রিয় কৃষক বন্ধুরা, আমরা এখন যে মাঠে আছি এই মাঠটা দেখা যাচ্ছে এই পর্যায়টা হলো ফুল পর্যায়। এই ফুল পর্যায়ে আপাতত কোনো কিছু স্প্রে করা যাবে না, তাতে ফলন হ্যাম্পার হতে পারে বা ফলন কমে যেতে পারে। কিন্তু এই ফুল আসার আগে প্রতি 16 লিটারে বোরন, সলুবর বোরন 25 গ্রাম এবং তার সাথে সালফার জাতীয় একটি অনুখাদ্য বা সালফার প্রতি 16 লিটারে 32 গ্রাম মিশিয়ে স্প্রে করলে এখানে ফলনটা বৃদ্ধি পাবে এবং তেলের পরিমাণটাও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এখন যে পর্যায়টা দেখা যাচ্ছে এখানে পুরা মাঠের সরিষার ফুল ঝরে পড়ছে। ঠিক এই সময়টাতে আরও একটি বালাই দেখা যেতে পারে, সেটা হলো পট বোরার। এই পট বোরারটা আক্রমণ করলে এই পটে ছিদ্র করে সরিষার দানা নষ্ট করে ফেলে। তো এখানে মাঠে যদিও পট বোরার দেখা যাচ্ছে না, তবে যদি দেখা যায় তাহলে এখানে সাইপারমেথ্রিন এবং ক্লোরোপাইরিফস গ্রুপের যে বালাইনাশক আছে 55 ইসি, এটা প্রতি 16 লিটারে 32 মিলি হারে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করতে হবে। এবং তার সাথে ফলন বৃদ্ধির জন্য আমরা ফুল আসার আগে যে বালাইনাশকটি, যে অনুখাদ্যটি আমরা স্প্রে করেছিলাম, এই সালফার এবং সলুবর বোরন, এটাও যদি ফুল ঝরে যাওয়ার পরে স্প্রে করা যায় তাহলেও ফলন বৃদ্ধি করা যাবে। প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আমরা যে সরিষা দেখতেছি আমাদের বিশেষ করে বাড়ি সরিষা 14, বাড়ি 17, বাড়ি সরিষা 20, এই জাতগুলোতে আমাদের 75 থেকে 80 দিন সময় লাগে, আর বাড়ি সরিষা 18 একটু বেশি সময় লাগে। তো যার কারণে আমরা যে সরিষাটা আমরা কম আয়ুষ্কাল, এটা সরিষা তোলার পরে বা কর্তন করার পরে বড় চাষ করতে পারি, সেই জন্য আমরা বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17 এবং বাড়ি সরিষা 20-এর সব পরামর্শ দিয়ে থাকি। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।